কার্লো অ্যানচেলোত্তির জন্য ছিল দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। বদলে যাওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল 2026 বিশ্বকাপ নিশ্চিত করার মিশনে প্যারাগুয়ের বিপক্ষে সর্বস্ব উজাড় করে দেয় হলুদ জার্সিধারীরা। দুই দলের মাঝে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। টিকে থাকার মিশনে ভিনিসিয়াস রাফিনারা ছিলেন আক্রমণাত্মক, বিপরীতে ছেড়ে কথা বলেনি প্যারাগুয়ে। সেখান থেকে ম্যাচের অন্তিম ফলাফল, সকল ঘটনা এক করে জেনে নেব রিপোর্টে। আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ইকুয়েডরের বিপক্ষে হোঁচট খায় 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই আজ একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামেন কার্লো আনচেলত্তি। কার্ড জটিলতা কাটিয়ে দলে ফেরেন বার্সা উইঙ্গার রাফিনিয়া। গত ম্যাচের তুলনায় আজ শুরু থেকে গোছানো ফুটবল খেলতে মনোযোগী ছিল দলের প্রতিটা সদস্য। ম্যাচের 7ম মিনিটে প্রথম ফ্রিকিক পায় ব্রাজিল, কিন্তু রাফিনিয়ার নেওয়া শট থেকে বড় কোনো বিপদ আসেনি প্যারাগুয়ের সামনে। 12তম মিনিটে সহজ সুযোগ আসে ভিনিসিয়াস জুনিয়রের কাছে। এই যাত্রায় ম্যাথিউস কুনহার অ্যাসিস্টে অবশ্য ফাঁকা স্পটে বল পেয়েও কাজে লাগাতে পারেননি এই ফরওয়ার্ড। ব্রাজিলের একের পর এক আক্রমণের বিপরীতে 29তম মিনিটে প্রথম অ্যাটাক করার সাহস পায় প্যারাগুয়ে, কিন্তু সেই যাত্রায় বড় কোনো বিপদ ঘটাতে পারেনি তারা। বারবারের মতো আজকেও সেলেসাওদের ফিনিশিং দুর্বলতা ছিল স্পষ্ট। মিডফিল্ড থেকে সুযোগ তৈরি করলেও গোল পোস্টে বল রাখতে পারছিল না কেউই। 40 মিনিটে আরও একটা চান্স ক্রিয়েট করেছিল তারা, কিন্তু ফলাফল আনতে পারেনি কোনো পরিবর্তন। শেষ পর্যন্ত বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আসে সেই কাঙ্ক্ষিত সাফল্য। এই যাত্রায় রাফিনিয়া থেকে বল নিয়ে ডান পাশ থেকে ক্রস করেন ম্যাথিউস কুনহা। ডিবক্সের ভেতরে বল পেয়ে আর কোনো ভুল করেননি নাম্বার 10 ভিনিসিয়াস জুনিয়র। তার গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে আর কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ, ফলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণাত্মক খেলার অ্যাপ্রোচ বজায় রাখে ব্রাজিলিয়ান ফুটবলাররা। বিপরীতে বারবার আক্রমণে ওঠার চেষ্টা করে প্যারাগুয়ে। 59 মিনিটে সুযোগ আসে ব্রাজিলের কাছে। ব্রুনো গিমারেজের শট একটুর জন্য খুঁজে পায়নি গোলবার। সেই যাত্রায় এটি গোল হলে এগিয়ে যেতে পারত সেলেসাওরা। এর 2 মিনিট পরে একবার ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নেয় প্যারাগুয়ে, কিন্তু সেখানে সফল হতে পারেনি তারা। 77 মিনিটে আরও একবার আক্রমণ করার চেষ্টা করেন রাফিনিয়া। মাঝের সময়টায় এভাবেই একাধিকবার প্যারাগুয়ের রক্ষণের চির ধরানোর চেষ্টা চালায় কার্লো আনচেলত্তির শিষ্যরা, কিন্তু ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারেনি তারা। বিপরীতে এমন আক্রমণ ও পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে গেলেও নিজেদের ডিফেন্স লাইন শক্ত রেখেছে প্যারাগুয়ে। 89 মিনিটে ব্রাজিলের কাছে আসে আরও একটি সুযোগ, কিন্তু এই যাত্রায় বাধা হয়ে আসেন প্রতিপক্ষ গোলরক্ষক। শেষ পর্যন্ত আর কোনো সাফল্য না পেলে প্রথমার্ধে ভিনিসিয়াস জুনিয়রের সেই গোলের সুবাদেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যেটি কিনা নয়া কোচের আন্ডারে দলটার প্রথম জয়। এই ম্যাচে অবশ্য ব্রাজিল দলে ছিল বেশ কিছু ইতিবাচক দিক, তবে এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি নিজেদের দুর্বলতা। এদিকে প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল তারা। এখন বাকি ম্যাচগুলো পার করতে হবে ঠিক এভাবেই।